মহাকাশ অভিযানের রোমাঞ্চকর যাত্রার পাশাপাশি এর শারীরিক প্রভাবও কম নয়। ৯ মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু দীর্ঘ সময় মধ্যাকর্ষণহীন পরিবেশে থাকার ফলে তাদের শরীরে কি কি পরিবর্তন এসেছে। তারা মূলত ৮ দিনের মিশনে গিয়েছিলেন, তবে যান্ত্রিক সমস্যার কারণে দীর্ঘ ৯ মাস মহাকাশেই থাকতে হয়েছে। এই সময় তাদের শরীরে নানা রকম পরিবর্তন এসেছে, যা এখন সুস্থ হওয়ার জন্য কঠিন শারীরিক পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে থাকার ফলে শরীরের পেশি ও হাড় দুর্বল হয়ে পড়ে। প্রতি মাসে হাড়ের ঘনত্ব ১% করে কমে যায়। ফলে নভোচারীদের পৃথিবীতে ফিরেই শুরু করতে হয় বিশেষ ব্যায়াম। শুধু হাড় আর পেশিই নয়, পুরো শরীরেই আসে বড় পরিবর্তন। রক্ত চলাচলের পদ্ধতি বদলে যায়। শরীরের তরল পদার্থ মুখ ও বুকের দিকে উঠে আসে। এতে মুখ ফুলে যাওয়ার পাশাপাশি চোখেও সমস্যা দেখা দিতে পারে। প্রফেসর ডামিয়ান বেইলি বলছেন, দীর্ঘ সময় মহাকাশে কাটানো এক ধরনের ত্বরান্বিত বার্ধক্যের মতো। শূন্য মধ্যাকর্ষণে শরীর অলস হয়ে পড়ে, ফলে পৃথিবীতে ফিরে আসার পর পুরোপুরি সুস্থ হতে বছরখানেক সময় লেগে যায়। নভোচারীরা মহাকাশে যাওয়ার আগে বিশেষ প্রশিক্ষণ নেন, কিন্তু ফেরার পর তাদের পুনর্বাসন প্রক্রিয়াও কঠিন। শরীরে স্বাভাবিক কার্যক্ষমতা ফেরাতে কঠোর পরিশ্রম করতে হয়। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই মানুষ মহাকাশ অভিযানে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে আরো দীর্ঘমেয়াদী মিশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে মহাকাশের কঠিন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নতুন নতুন কৌশল আবিষ্কৃত হবে।